ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি নাউন এবং অ্যাডজেক্টিভ সম্পর্কে আলোচনা করব। আজকের ক্লাসে জানতে পারবে নাউন এবং অ্যাডজেক্টিভ কি, নাউন এবং অ্যাডজেক্টিভ দিয়ে কিভাবে সেন্টেন্স কনস্ট্রাকশন করতে হয়, নাউন এবং অ্যাডজেক্টিভের সেন্টেন্সের মধ্যে কি কি পার্থক্য, নাউন এবং অ্যাডজেক্টিভের মধ্যে কি পার্থক্য ইত্যাদি। কিভাবে নাউন এবং অ্যাডজেক্টিভ ব্যবহারিক জীবনে ব্যবহার করতে হয় তাহা নিয়েও বুঝতে পারবে। তো প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে শুনবে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথমে হচ্ছে নাউন, নাউন বা অ্যাডজেক্টিভ। যদি আমি নাউন ধরে নেই তাহলে নাউন হচ্ছে নামবাচক শব্দ। বিভিন্ন ধরনের নাম, যেসব ওয়ার্ডস বা শব্দ নামকে বোঝায়, যে কোনো ধরনের নাম হতে পারে। আর অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনকে যেসব শব্দ কোয়ালিফাই করে বা নাউনকে রূপ, দোষ, গুণ ইত্যাদি দেয়, সেই সব শব্দকে আমরা অ্যাডজেক্টিভ বলি। তো অ্যাডজেক্টিভের একটি এক্সাম্পল হচ্ছে, যেমন অনিল ইজ এ গুড বয়। এখন বয়ের শব্দটি একটি নাউন, তার সঙ্গে গুড শব্দটি যুক্ত হয়েছে, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক সেইভাবে দিস ইজ এ বিউটিফুল গার্ডেন, এই গার্ডেন সঙ্গে শব্দের সঙ্গে বিউটিফুল শব্দটি যুক্ত হয়েছে, এই বিউটিফুল শব্দটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। এখানে গার্ডেন হচ্ছে নাউন, বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এই ধরনের দুইটি ডিফারেন্স। ঠিক আছে, বোঝা গেছে। এখন দেখো, নাউনের মধ্যে কতগুলি নাউন হচ্ছে, আমি অন্য ভিডিওতে আলোচনা করেছি নাউন কী কী ধরনের হয়। আজকে আমি এতটুকু ডিসকাশনে যাব না। আমি এখানে শুধু বলবো যে নাউন আজকে যেগুলি আমি এখানে দিয়ে দিচ্ছি সেগুলি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ক্ষমতার অর্থ অ্যাডজেক্টিভ অ্যাবল নিয়েছি, এবল। অ্যাবল অর্থ সক্ষম বা সামর্থ্য। একটি সেন্টেন্স, হি ইজ এবল টু স্পিক, হি ইজ এবল টু স্পিক। আমি এখানে হি ইজ এবল টু স্পিক নিয়েছি, এখানে অন্য সেন্টেন্সও হতে পারে, হি ইজ এবল টু রাইট, হি ইজ এবল টু রাইট এ পোয়েম, হি ইজ এবল টু সিং এ সং ইত্যাদি ইত্যাদি। ওকে, তারপর দেখো, যখন আমি এবল থেকে অ্যাবিলিটি নাউন ফর্মে লিখবো যখন, তখন কিন্তু এবল লিখবো না। নাউন ফর্মে যখন লিখবো এবলকে, তখন এইটি হয়ে যাবে অ্যাবিলিটি। অ্যাবিলিটি মানে সামর্থ্যতা বা সক্ষমতা। তখন এই সেন্টেন্স যখন গঠন করবো এইটি দিয়ে, তখন কিন্তু সেন্টেন্সের প্যাটার্ন বদলে যাবে। তখন এই সেন্টেন্সটি এইভাবে হবে, হি হ্যাজ দ্য অ্যাবিলিটি টু স্পিক, বা হিজ অ্যাবিলিটি ইজ এ টেস্টামেন্ট টু দ্য পিপুল অফ দ্যাট লোকালিটি। তো ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের সেন্টেন্স হতে পারে অ্যাবিলিটি দিয়ে। তো বোঝা গেছে ডিফারেন্স অ্যাবল আর অ্যাবিলিটির মধ্যে। অ্যাবল হচ্ছে অ্যাডজেক্টিভ আর অ্যাবিলিটি হচ্ছে নাউন। তারপর দেখো, এই নাউনটি কিন্তু অ্যাবিলিটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যেসব নাউন আমরা স্পর্শ করতে পারি না, শুধু ফিল করতে পারি। ঠিক আছে, যেমন এবিলিটি, অ্যাকুরেসি, ডেপথ। অ্যাকুরেসি মানে বিশুদ্ধতা, তারপর হচ্ছে ডেপথ মানে গভীরতা। তারপর দেখো ডিফারেন্স হচ্ছে পার্থক্য। অ্যাকুরেট, ACCURATE, অ্যাকুরেট। অ্যাকুরেট হচ্ছে বিশুদ্ধতা। এখানে কিন্তু বিশুদ্ধতা নয়, অ্যাকুরেট মানে বিশুদ্ধ বা নিখুঁত। দিস ইজ অ্যান অ্যাকুরেট রেজাল্ট। আমি বললাম, তুমি এইটিও বলতে পারো, ইয়োর রিপোর্ট ইজ নট অ্যাকুরেট, বা হিজ ফাইন্ডিংস ইজ নট অ্যাকুরেট ইত্যাদি ভিন্ন ধরনের হতে পারে। ঠিক আছে, তারপর দেখো, অ্যাকুরেটকে যখন আমরা নাউন ফর্মে লিখবো তখন এইটি হয়ে যাবে অ্যাকুরেসি। ACCURACY, অ্যাকুরেসি। অ্যাকুরেসি হলে তার সেন্টেন্স প্যাটার্ন বদলে এই রকম হবে, যেমন আই ডাউট দ্য অ্যাকুরেসি অফ দিস রেজাল্ট। আমি সন্দেহ করছি এই রেজাল্টের বিশুদ্ধতা নিয়ে, ফলাফলের বিশুদ্ধতা নিয়ে। ঠিক আছে, তো সেন্টেন্স বদলেও লিখতে পারবো, যেমন দ্য অ্যাকুরেসি অফ দিস রেজাল্ট ইজ নট আপ টু দি মার্ক। এই ফলাফলের বিশুদ্ধতা আশানুরূপ নয়। এই হচ্ছে সেন্টেন্স, দ্বিতীয় সেন্টেন্সের বাংলা ফর্ম রূপ। তারপর দেখো বাংলা অর্থ। তারপর দেখো আরেকটি DEEP, ডিপ। ডিপ হচ্ছে গভীর, ডিপ হচ্ছে গভীর। দেখো, ডিপ দিয়ে সেন্টেন্স, দিস ইজ এ ডিপ পন্ড, দিস ইজ এ ডিপ ওয়েল হতে পারে, দিস ইজ এ ডিপ ব্রিদ হতে পারে ইত্যাদি ভিন্ন ভিন্ন ধরনের সেন্টেন্স হতে পারে। আমি এখানে একটি দিয়েছি। ঠিক আছে, তারপর দেখো এইটি এখানে অ্যাডজেক্টিভ ফর্মে লিখা হয়েছে। অ্যাডজেক্টিভ কেন এটি অ্যাডজেক্টিভ? কারণ ডিপ হচ্ছে গভীর, ডিপের সঙ্গে নাউন যুক্ত হয়েছে এখানে, POND, পন্ড। পন্ড হচ্ছে পুকুর। এখানে ওয়েলও হতে পারে, অন্য কোনো নাউনও হতে পারে,
কিন্তু অ্যাডজেক্টিভ হলে তার সঙ্গে নাউন থাকবেই থাকবে, ঠিক আছে। আর এখন দেখো এখানে যখন এইটি ডেপথকে আমি যখন নাউন হিসেবে ব্যবহার করব তখন ডিপ থেকে ডেপথ হয়ে যাবে, DPTH, ডেপথ। ডেপথ হলে এইটি এইভাবে হবে, দ্য ডেপথ অফ দিস পন্ড ক্যানট বি মেজার্ড। এই পুকুরের গভীরতা মাপা যায় না। এই ধরনের ভিন্ন ভিন্ন সেন্টেন্স হবে, ঠিক আছে। তখন এই প্যাটার্ন দাঁড়িয়ে এইভাবে হয়ে গেল, দ্য ডেপথ অফ দিস পন্ড ক্যানট বি মেজার্ড, ঠিক আছে। ডিফারেন্ট, ডিফারেন্ট মানে এখানে অ্যাডজেক্টিভ, ডিফারেন্ট মানে আলাদা বা পৃথক। দেখো ডিফারেন্ট থেকে একটি সেন্টেন্স যখন বানাবো তখন এইভাবে হবে, অ্যান অ্যাডজেক্টিভ ইজ ডিফারেন্ট ফ্রম এ নাউন। আমি অ্যাডজেক্টিভ দিয়ে একটি সেন্টেন্স দিয়েছি, অন্য কোনো কিছু হতে পারে। অ্যান অ্যাডজেক্টিভ ইজ ডিফারেন্ট ফ্রম এ নাউন, একটি অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন থেকে পৃথক। বা দিস পেন ইজ ডিফারেন্ট ফ্রম দ্যাট ওয়ান, এই কলমটি অন্য কলম থেকে আলাদা বা পৃথক, এইভাবে বলতে পারবো, ঠিক আছে। নেক্সট দেখো ডিফারেন্স। এইটির যখন আমি নাউন ফর্মে লিখবো তখন ডিফারেন্স, ডিফারেন্স হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাডজেক্টিভ এন্ড নাউন। অ্যাডজেক্টিভ এবং নাউনের মধ্যে কি পার্থক্য, তো এই হচ্ছে ডিফারেন্সের ব্যবহার, নাউন হিসাবে ব্যবহার। তো ঠিক আছে, এই দুটি বোঝা গেছে। দেখো আমি এখানে সবগুলি দিচ্ছি না, আমি কয়েকটি দিচ্ছি যাতে আইডিয়া পেতে পারো। আর যখন আইডিয়া পেয়ে যাবে তখন নিজেরাই বুঝতে পারবে কিভাবে অ্যাডজেক্টিভ ব্যবহার হবে, কিভাবে নাউন ব্যবহার হবে, কিভাবে নাউন দিয়ে সেন্টেন্স কনস্ট্রাকশন করবে, কিভাবে অ্যাডজেক্টিভ দিয়ে সেন্টেন্স কনস্ট্রাকশন করবে। আর বেশি বেশি করে পড়াশোনা করবে, যখন বই পড়বে তখন সেন্টেন্স দেখবে, ইংলিশ বই পড়বে ভালো করে, ভিন্ন ধরনের ইংলিশ বই আছে বাজারে, ইংলিশ পেপার পড়বে, ভিন্ন ধরনের ইংলিশ সেন্টেন্স কনস্ট্রাকশন দেওয়া আছে সেগুলি পড়বে। আর আমি ভিডিওর শেষে কয়েকটি কোয়েশ্চন দিয়ে দেবো, এইগুলি সলভ করে দিবে, আমাকে কমেন্ট করে জানাবে, তখন আমি বুঝতে পারবো তোমরা একটু চেষ্টা করছো। যদি আমরা চেষ্টা না করি, আমরা যদি আরও বেশি আগে না বাড়ি, তাহলে আমরা কিন্তু শিখতে পারবো না, বুঝা গেছে। তো চলো শুরু করা যাক নেক্সট পয়েন্ট। নেক্সট হচ্ছে স্টুপিড। স্টুপিড হচ্ছে নির্বুধ। হি লুক স্টুপিড, সে দেখতে নির্বুধ। এইটি হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্মে। আর যখন আমি এইটিকে নাউন ফর্মে লিখবো তখন স্টুপিডিটি, প্লিজ ফরগিভ হিম ফর হিজ স্টুপিডিটি, প্লিজ ফরগিভ হিম ফর হিজ স্টুপিডিটি। স্টুপিডিটি হলে নির্বুধতা, তখন এইটি এইভাবে সেন্টেন্স হতে পারে। নেক্সট দেখো রিয়েল, REAL, রিয়েল। রিয়েল হচ্ছে আসল বা বাস্তব। হিজ রিয়েল নেম ইজ জন, এইভাবে আমরা বলতে পারি, হিজ রিয়েল নেম ইজ জন, বা যে কোনো কিছু লিখতে পারো, ঠিক আছে। আর যখন রিয়েল থেকে নাউনে লিখবো রিয়েলকে, তখন এইটি হবে হয়ে যাবে রিয়েলিটি, রিয়েল থেকে হয়ে যাবে রিয়েলিটি। রিয়েলিটি হলে জন রিফিউজেস টু ফেস রিয়েলিটি, জন মানে বাস্তবতাকে মেনে নিতে চায় না। তো এই ধরনের সেন্টেন্স হতে পারে, বা আরও ভিন্ন ধরনের হতে পারে। তারপর দেখো প্রাইভেট। প্রাইভেট হচ্ছে নিজস্ব। দে শেয়ার্ড এ প্রাইভেট জোক, তারা একটি নিজস্ব জোক শেয়ার করেছিল। এইটি যখন আমি নাউনে লিখবো তখন প্রাইভেসি হয়ে যাবে, প্রাইভেট থেকে হয়ে যাবে প্রাইভেসি। প্রাইভেসি অফ দেয়ার জোক হ্যাড বিন শেয়ার্ড বলতে পারবো, এভাবে সেন্টেন্স বানাতে পারবো, ঠিক আছে। নেক্সট দেখো পিওর, PURE, পিওর। পিওর হচ্ছে বিশুদ্ধ বা খাঁটি। ইট ওয়াজ পিওর উল, ইহা বিশুদ্ধ উল ছিল। পিউরিটি হয়ে যাবে এইটি যখন নাউনে আসবে তখন পিউরিটি, দ্য পিউরিটি অফ মিল্ক, পিউরিটি অফ গোল্ড, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। তারপর দেখো লোকাল। লোকাল হচ্ছে স্থানীয়। ইট ওয়াজ এ লোকাল পোস্ট অফিস, এইটি ছিল একটি স্থানীয় পোস্ট অফিস। তারপর দেখো যখন লোকালকে আমরা নাউনে লিখবো তখন লোকালিটি হয়ে যাবে। লোকালিটি আমরা এইভাবে লিখবো, আই এম নিউ টু দ্য লোকালিটি, আমি ওই স্থানে নতুন। তারপর দেখো সিম্পল। সিম্পল দিয়ে যখন সেন্টেন্স বানাবো তখন দিস ইজ এ সিম্পল মেথড, এটি হচ্ছে একটি সহজ মেথড, সরল বা সরল মেথড। আর সিম্পলকে আমরা যখন নাউনে লিখবো তখন সিম্পলিসিটি হবে। সিম্পলিসিটি এইভাবে হবে, হিজ সিম্পলিসিটি ইজ চার্মিং, তার সিম্পলিসিটি হচ্ছে মনোহর। এখন আমি কয়েকটি কোয়েশ্চন দিচ্ছি, এগুলি আমাকে কমেন্ট করে জানাবে, আনসার করে বলবে আমাকে, ঠিক আছে। দেখো প্রথমটি লিখে রাখো, অ্যাবসেন্ট। অ্যাবসেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্মে। অ্যাবসেন্টের নাউন ফর্মটি কী হবে বলে দিবে কমেন্ট করে। DECENT, ডিসেন্ট। ডিসেন্টের নাউন ফর্ম লিখবে। DRY, ড্রাই। ড্রাইয়ের নাউন ফর্ম লিখে দিবে কমেন্ট করে। তারপর পপুলার, পপুলারের নাউন ফর্ম। তারপরেরটি হচ্ছে মেরি, MERRY, মেরি। মেরির নাউন ফর্মটি লিখে দিবে, ঠিক আছে। এগুলি আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবে।